সত্যি নারী প্রতি যাব ও সত্যি না প্রতি আরে ভাঙা তো না রে বুড়া ওরে ঝরিয়া ঝরিয়া পড়ে ও সত্যি না প্রতি ওরে নারী শুনে 14 বিঘা জমি পড়ে ইন্ডিয়ার সপনে তুমি ঘরে কান্দে খাসি ওরে বাড়ি কি আছে ও কিনা দুইলা পাবো এক ঢের জমি আছে ঢের জমি আছে গাড়ি বাবু তো কি জানা তোরে আরে তো ফলো করিবা ওরে আসমান নিচে পুরো আসমান নিচে যাবাইনি তো এটা সব করতে এ বাড়ি তাতে এটা মহিলা কি বলছে ওরে আছে ভাতা ওরে নাই ভাতার বড় খোলা দড়ি ভাতার বলে বলে আছে আচ্ছা বলে বলে এ বান্ধবী এর মতো একটা যদি ভাতা মরে যায় কত বড় কি যায় কি হলো ওইটা পুরো ভাতা জায়গা চলে যাবেন দে তবে দুই দুইটা নারী হাতে তো না বাচ্চা বেশি অধিক জীবন অধিক জীবন নারী কখনো ছেলে সন্তান হয় অধিক জীবন কেমন না বারে এই লাগে চিকি মানে পরে ছেলেকে দেখি মনে করে একটা বইতে পড়িয়েছো তোমরা তো বইতে পড়া না কই কে কই যদি বলা চিকি আমার না হয়ে গেল যেখানে দোষ সেখানে আল্লাহ, সেখানে ভগবান। আপনার আমার বাবার মতো, মায়ের মতো, ভাইয়ের মতো, বোনের মতো আপনারা বিচার করছেন। গানের উপর নাম হলো জ্ঞান। গান থেকে মানুষের জ্ঞান অর্জন হয়। যে বুঝতে পারে তার জন্য ভালো, যে বুঝতে পারে না তার জন্য কিছুই নয়। এ ভাগিনা দিকে লক্ষ্য করবে বাবা। তবে গানের শুরুতে আমি কয়েকটি কথা বলবো, কিছু মেনে নেবেন কি বাবা? যদি আমাদের ভাষা ত্রুটি ভুল হয়ে যায়, আপনার নিজ গুণে ছোট ভাই হিসেবে আমাকে মাফ করে দিবেন। আচ্ছা, আমরা এখানে কিসের গান করতেছি একটু কথার উত্তর দিলে খুশি হব। ভোজপুরি। আমরা কিসের গান করতেছি? সত্য পীরের গান। এখানে শব্দটি উচ্চারিত সত্য পীর। তাহলে পীরের লেওয়াজ কি হতে হবে? দেখ, আপনি অনেক বিজ্ঞ, আপনার আমার বাবার মতো বয়সী, আমি তো একটা রাস্তার ছেলে অদম, আমি আপনাদের কি বুঝাতে পারবো? তাই যদি আপনার দশে মিলে আমাদেরকে একটু আশীর্বাদ করবেন, আমি চেষ্টা করবো আপনাদের কিছু দেওয়ার।
তবে আমার কথাগুলো যদি আপনাদের কানে না পৌঁছে আপনারা কিছু বুঝতে পারবেন কি বাবা কি বললে তো এখন তো রাস্তাঘাটে অনেক গায়ক হয়েছে অনেক কিছু বলার আছে গানের শুরুতে কয়েকটি কথা বলি আমাদের দেশে বলা হয় গানের ফকির আর দক্ষিণবঙ্গে বলা হয় গায়ন তো আমার জানার বিষয়ে প্রশ্ন না গায়নের অর্থ কি ফকিরের অর্থ কি ফকির কাকে বলা হয় এবং কয়েক করে ফকির সে অক্ষরটির নাম কোরআন থেকে উত্তর দিতে হবে এবং গায়নের অর্থ তো বিনা সার্টিফিকেটে মাস্টার হওয়া যায় না আমি চেষ্টা করব যদি ভাজি খান যদি ঝোল খান না লাবড়া খাবেন যদি কিছু নিতে চান আল্লাহর রহমতে যদি আপনারা দোয়া করেন এই গানের স্টেজে মা বহিন বেটি ভাস্তি হাজি গাজী মৌলানা মুন্সি সবাই গান শুনতে পারবে কিন্তু কলির যুগ আর যদি বলেন যে ওটা সাবজেক্ট বাদ অন্য সাবজেক্টে চলে যান আমি হয়তো আর সুযোগ পাবো না আপনার সাথে বলার এই জন্য বলে দিলাম তো যাক পরিবেশটা আমাকে খুবই ভালো লাগছে আপনার ভদ্রভাবে শুনলে আমি চেষ্টা করব তা একটি উদার পারমিশন দিয়ে দিলাম কানের হয়তো যে কথাটা আপনার হয়তো বুঝতে ভুল হবে ছোট্ট করে আওয়াজ করলে আমি আপনাদেরকে বোঝাতে জন্য চেষ্টা করবো কেউ যদি পড়ে বলে এটা ভুল হয়েছে এটা হয় নাই কোটির পাশে বললে আমি শুনতে রাজি হবো না
আল্লাহর জিবরিল আল্লাহর জিবরিল মারিবে লোহার গুর্জ কি হবে কি হবে মারিবে লোহার গুর্জ নিকলা দিবে ডাকিয়া পুছিবে তোমার কি মুসলমান রাস্তা দেখে দাদা লাগবে তো দেনজরতার মন বলে পড়ে আজরাইল দাদা দেখ করবে আর হবে না ভিতরে প্রতিজনার নেউকা তুমি বাবা ফুলের মতো সরু যত উম্মত আছে হ্যাঁ তো এটা দিলে একটু চেঞ্জ করে দেওয়া হোক কথাটা কি চান্দ থেকে ধরবে চান্দে যে টুকুরা বাবা আমার কথা বোঝা যায় তো সে বেদিনকে তিনি নিয়ে আসার জন্য ইসলামকে প্রচার করার জন্য আল্লাহ পাক তাকে দুনিয়াতে পাঠাচ্ছিল। এই জন্য আল্লাহর বান্দা নবী উম্মতকে কিছু রোজা নামাজ ইবাদত বندگی সম্বন্ধে কে বা কি বুঝে আমি বলতে পারবো না। আমি একটা খুবই অধম খুবই নিকৃষ্ট মানুষ, আমি কিছু হাদিস কোরআন সম্বন্ধে জানি না। হয়তো কোনো আমাকে যা দিচ্ছে চেষ্টা করবো। কি বাবু ঠিক আছে সঙ্গে আমার
এই কথাটা বুঝা বলি কুলবতী নারী কতদিন চলছে স্বামী তাপদারি আমি বিনা হুকুমে ওরে পরের ঘরে যায় তিন বারাং 36 এই দোজকের সন্ধ্যা হাল বয়স ওরে গোছা দলে যাবে ঠান্ডা পানি দিয়া এই গোসল করে আগে দিবে পিনা ওরে পিছে তোমার ভাত লগত এই মিষ্টি মিষ্টি ভাত তবু তো ওরে মঞ্জু না হইবে মাথার কেশ এই চরণে মুছাবে গজব পড়বে ওরে বেয়ে তো করো খা মা লোকের বেশ এই স্বামীর কদম স্বামীর পাতবার খান তবে দেখো এ ভাই আপনারা তো ইসলাম ধর্মের মানুষ এই এই যে কোলের মা লোকের বেয়ে তোমার স্বামীর পাতবার খান আরে পদ্ধতি বলে পা যেটা কোরআন বলেছে কোরআন পাতবার খান যদি বলতে যাই যে বা কারা বলে যে ভাই তুমি তো ভাই মুন্সি লোক ভাই গান দেশের লোকলাতে কি কয় কি করে ঠিক আছে হুজুর লোক গান শোনা যায় না খিদুর খিদুর তা যদি বলি 5টা মিনিট অনুরোধ গন্ডগোল করবে না আপনারা কি মুসলমান ভাই হ্যাঁ সবাই ক মানে ইসলাম ধর্ম মুসলমান আমরা তো দেখলি ভাষা ইসলাম অর্থাৎ কোরআন অনুযায়ী ইসলামের অর্থ কি শান্তি এবং বিশ্বাস আচ্ছা ইসলামের কয়টা কিতাব ইসলামের কয়টা কিতাব দেখেছি রে এ গন্ডগোল ইসলামের কয়টা কিতাব হ্যাঁ আসমানি কিতাব না কোরআন সম্বন্ধে কথা বলিনি মামা বাস সবটা দিয়া বিক্রি ভাই তাই উদা এখন তো কলেজ যুগ আমার দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ইসলামকে প্রচার করতে গিয়ে ইহুদির হাতে তার পাথর ছাটাকে দন্ত ভেঙে গিয়েছিল আমি তো একটি রাস্তা পাগল আমি কি আপনাদের হেদায়েত করতে পারি না গো মেয়ে সাহেব তুমি এইভাবে বলো তবে এই গানটি খুবই ভালো জিনিস এই বাজনা সৃষ্টিকর্তার থেকে এই গানের উপর হলো জ্ঞান যে সুর দিয়ে কোরআন তেলাওয়াত হয় সুর দিয়ে মসজিদে আজান হয় এই সুর দিয়ে গান হয় গানের উপর হলো জ্ঞান জ্ঞান আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন যা সূরা ফাতিহা কোরআনের মা তাই যদি বলি যে সিরাতাল মুস্তাকিম মানে কি কোরআনের একটি অক্ষর যদি আপনি আমল করতে পারেন এটার বিনিময়ে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবেন কিন্তু মুখস্থ বিদ্যা পড়ে লাভ এটা বাংলা অবশ্যই যাক চেষ্টা করব আজকে আছি কালকে না থাকতে পারি এখন আমার বয়স কতটুকু হতে পারে এখন তো রাস্তাঘাট অনেক কঠিন হয়ে এই গেছে কেবলমাত্র 16তে পা দিয়েছে আমি তো আপনাদের এলাকার ছেলে 59 ইয়ার মানে 59 বছর বয়স চলতেছে নাতিপুতি হয়ে গেছে এরা সাদা হয়ে গেছে এরা কানপুর লাগে তো যাক আমারও মা বোন আছে ইজ্জত আছে কিছু দিয়ে যাবো গন্ডগোল করবে না হাট বাজার বড় লোক ছোট লোক সম্পর্কে অনেক কিছু বলার আছে এগুলা কি শুনবেন না আমরা পালাতে চলে যাবো কি ভাবো কি বলেন বলেন ভারত পালায় দাও কি বাবা হাট বাজার বলেন কিছু কইবা হবে নি শালা বইটা কুমেলা ধর্ম বেলা হোক না হোক কি সঙ্গে খানা খান করবে নি আশা মেরে পিতল
রে ভাই হ্যাঁ রাখাল দেবীর হাট লাগাচ্ছি হাতির কথা হারি তার থেকে কিন্তু হাট লাগাচ্ছি কান তো কথা বলো কথাবাড়ির হাটত রে ভাই কথা কি বেল লাহারি হাট বেসেছে একটা দিল্লা তো নাকি লাহারি হাটত দেখো দোকানের বড় ঠাট তার দেখি নত লাগাচ্ছি জাউনিয়ার হাটত দেখো দোকানে তার পশ্চিম হাট লাগাচ্ছি কিলো করে হাটত ভাই দহির বড় তো তার পশ্চিম হাট লাগাচ্ছি খাল দুয়ার বন্ধ আলু আলু আই গলি কে হেরি জীবিকা পুরা খাল বন্ধটার কথা কি বলিব তার পশ্চিমত লাগা দিছে ঠাকরার বাজার হ্যাঁ হ্যাঁ গেল রে ভাই সুদি গেল রে ভাই পালাতে চলে যাই বাবু কি বাবু পালাতে চলে যাই এগুলো শুধু ব্র্যান্ডের সাহায্যে উপানি পালাতে চলে যায় আচ্ছা বইটা তো ধরবো একটু 1 মিনিট অনুরোধ কেউ গন্ডগোল করবেন না আপনার কোন বই ধরবো উলঙ্গবার উলঙ্গবার ওই লাইনের লোকটা এই নো কোন বই রে মানে আচ্ছা খাটর তোর মা দিদি জন্মিনি রে বেটা তুই কোন পাহাড় হলো ছোট পাহাড় আরে মা জননী হ্যাঁ মা জননী মা জননী ও মুই শোনা হইছে তোর মা জননী আরে মা জননী মা মাগো মা মাগু ওইটা তোর মা রে তো বলো চা কোন বসে আঙ্গার গেল আমি তো এটি আরে রোদের বালক রে দাদু কে হাইছো তোর মার মুখ আরে বলছো আরে দুধ 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 কেমন করে জানলি রে চাঁদি মামন চারিছে সবত ধরি গুড কুত্তার বাচ্চা আমার ভালো করে বাচ্চা আমার মা বললো তুমি তো আড়াই দিনের বয়স ছোট ছেলে তুমি মালাম চাপ কিভাবে জানলে তুই তো এত ছোট আরে ছোট হ্যাঁ ছোট তা আমি কি বললাম কি আমার নাম সত্যপি সত্য গুণ মন মনে নাম চামুকের খবরটাকে না করবো আমার নাম সত্যপি কিরবু বনে পাতালত আছে গান্ধী মা আমি যাবো
তুমি তো একটু চান ওরে দোসরে দোসরে ওরে তুমি তুমি না দেব শুনতা আজকাল মাউরে তুমি কয়েক কথা বলবো তুমি একবারে তোমাকে মায়ের কথা শ্রবণ করো ওরে ওরে কালো মা থারেতে ওরে গাড়তে আমি যেতে ওরে ফকির কাটা ওদের মালতা সরকারে জাদু ওরে একাই রে দোষা ওরে হরি কারা ওরে কারা ওরে এইটি ইয়া ছেলে চুলোর সময় মেহমানরা ছেলে বলতেছে আমার গোটাল কেটে দিবে আমার আল্লাহ হবে যাবে মা ওরে মা কথাটি অতি ছোট ওরে মধুরা ওরে মাধুর ওরে
বিমানের মতো লাগছে কিন্তু বহু বড় হয়েছে ওরে বাতাসে ওরে বদলি বসে থাকে বিনের সত্য তবে আমার নিয়ে কোলে বসাও আমি আজকে তোমার কোলে নিতে যাবো ওই মানে ভালো আছেন না? উঠে গেলেন, উঠে যাবেন তোমরা? আমি আজকে আমি মার কোলে নিতে যাবো ওই লজ্জা নাই রে, ওই লজ্জা নাই। ওই লজ্জা, মোর নাকটা কাটা লাগে রে। এই, তোরা কোন ঢোলা দে, মোর নাকটা কাটা। কারণটা কি কি কারণ তোর তো মনটা হবে, পয়সা ভাগেইস না। আচ্ছা তারপর কি বলতে চাও ওইটা কথা তো ওইটাই। স্পষ্ট খুলে বলো মানে এই যে তুই বুড়ালি কালত হ্যাঁ তোর মার লগত শুধেছি, আচ্ছা এটা কই তোর লজ্জা নাই? শোনো, তুমি কি জানো বাবা মার কাছে ছেলে যদি বুড়ো হয়ে যায় তবু সে সন্তান বাবা মা বলে ঘুমিয়ে গেলে আমার যদি মৃত্যুবরণ হয় ভগবান মানে আল্লাহ আমাকে বিনা হিসেবে জান্নাত পাশ করবে আল কোরআন এটা কত তুই বুড়ালি কাল তোর স্কুলের গাল না বিদ্যু কাল। এই বিদ্যু কালে যদি তুই মার লগত থাকিস তোর শুনিলে কি কবে? মায়া দেখো তোকে পাশে পাশে কলি গাল। আমি পাগলকে বলেছিলাম বাবা মার দিকে খারাপ নজরে দেখলে তার দুনিয়া অন্তর্যোগ আখড়ে তো না হলো কি মার লগত সুদা যাবে 100 বার বুড়া কোন যদি যায় আমাও তো বুড়া হবো। এই বেটা, হ্যাঁ মায়ের কথা যদি ছোট্ট মধুরের সুদা মা বলিলে মা জরুরি জোড়াবে বুড়া জীবন এক সৃষ্টি করতে আল্লাহ তৃতীয় হচ্ছে বাবা মা আই যার পিতা মাতা আছে তার হজ যাকাত পয়া বিন্দা আগে পক্কা মন্দিরে দিতে হবে না। বাড়িতে সব ইয়া ইয়া কি খবর তোমরা ইয়া বিদায় দে জোহননি মা আমি মানতা
আরে নষ্ট হইলো কেন? আরে নিচে কাটতে নষ্ট হইলো এই যদি বেড়ে হাত যদি গৃহস্থের বউ একবার হাট বাজার বেড়ায় নাম করে একবার কই জানো এ বাড়ি তোমার এটা কোথায় একবারে ভুল করলে বর্তমান যুগে এই বান্ধবরা তোমার বর্তমান যুগে যেটা বলে হাট বাজার বেড়াবে দশটা পুলিশে কানে ওটা বলে চালা আমরা কত উড়া বলে ঠিক আছে কানা করে সত্যি কথা কে মেয়ে খবে মে ফেসিছিল এরা প্রতিদিন মে তুই হাট মা কত মা হাট তো বেছালা বউ তুই ও মাসে একটা মেয়ে মানুষ যদি হাট বাজার বেড়ায় কোন মাসে কানে ঘিসা খায় তার স্বভাব নষ্ট হয়ে যায় ওটা নাকি আমি মনে করছিলাম যে সেগুলোটা চালাবো তবে আজকে বলো আর কি নোট হচ্ছে তার কথা আর কি নষ্ট হয়েছে কবে নষ্ট নষ্ট হলো বাবুর মা আরে নষ্ট হলো গৃহস্থের এই যদি বেড়ে পারা যদি গৃহস্থের বেটা একবার বাড়াবে বাবার 14 গোলা এক গোলা নিয়ে আসবে মা আর পরিস্থিতি চেহারা পরে একদম নায়ক সালমান আরে না চেহারা হয়ে যাবে মাথা কত ডক ডক চাঙা আরে না একটা ছেলে যদি পাড়া বেড়ায় একটা মহিলার সাথে সম্পর্ক লেগে যাবে সম্পর্ক বলি আমাদের তো মালা নিয়ে এসো একটা শাড়ি নিয়ে এসো এইভাবে বলতে বলতে তার বাবার 14 গোলা এক গোলা নিয়ে মনে কাম করছে কবে নষ্ট নষ্ট হলো রাজার জমি আরে দক্ষিণে দিলে বা নষ্ট হলো এই যদি লাগে দাও লাগে নষ্ট হয়ে যায় বৃষ্টি হয়ে যায় পড়ানো যায় না আমি বলতেছি গাড়ি বিটে আমাদের থেকে কাটটা ওটা আপডেট কেন করে তাহলে আর কি নোট হচ্ছে তার কথা এই কবে গ্রস্তি এই করেছে আরে কেব না হইছে যেন বলে লোক থেকে পারায় বলো আরে গৃহস্থী করেছে বলে নাই বান্ধল আলি আরে খেদো না হইতে এই লোক কি পড়ে গেলে সালি বেটে শালি তাই গেল অবাগরে আমি শুইতে না এই জন্য ছেপে আছে তাই আমি চেপে আছি দুঃখুন্ডার সাথে এই জন্য ছেপে আছে দুটো সামনে ওগো মা লক্ষ্মী চারটা গাড়ির কথা তুমি বুঝতে পারো আমার আগে তোমাকে ছেপে থাকতে হবে সে দুটো সামনে ওগো মরি তাহলে আমি একটিবার বলতে হবে এই চারটারি কার খবর আচার আচরণ কার পুরো আদব কয়টা এগুলো আমি একটিবার বুঝিয়ে বলো এই চারটা নারী কেমন আচার আচরণ তার কেমন ব্যবহার এগুলো আমাকে আবার বলতে হবে অবশ্যই না বলে আমি কেমন করে বুঝবো যে এই চারটারি কে কেমন আমি কি সবার বাড়িতে গিয়ে দেখেছি না বলে তো আমি জন্ম দেবো না তার বলতে হবে অবশ্যই তবে ঠিক আছে শোন তুমি বলো কবে হতো